আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে বাসায় কোনো মাছ কিংবা সবজি কিছুই ছিল না, তাই মন গড়া মতো একটা রান্না করেই ফেললাম। আর আমরা যেহেতু চট্টগ্রাম সিটির মধ্যে থাকি, পরিস্থিতিটাও খুবই খারাপ ছিল। বাজার করাটা খুবই কষ্টকর ছিল। বাড়ি থেকে নিয়ে আসা কিছু হেলেঞ্চা শাক ছিল, ওগুলাই আমি কুটে পরিষ্কার করে নিয়েছি। আমি শাকের ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর শাকগুলো আলাদা করে নিয়েছি। আর শাকের ডাঁটাগুলো খুবই কচি নরম ছিল, আমি ওগুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এগুলাকে আজকে ডাল দিয়ে রান্না করব, ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলায় কিছু মসুরের ডাল আর মটরের ডাল একসাথ করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালগুলা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই শাকের ডাঁটাটা আমি কখনো রান্না করি নাই। আমি যখন বাড়িতে ছিলাম আমার যারা আমাকে রান্না করে খাইয়েছে। প্রথমবারের মতো শাকের ডাঁটা রান্না করলাম, খুবই টেস্টি হয়েছিল। ডালগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার করে কেটে রাখা সেই শাকের ডাঁটাগুলা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর দেখেন বলক আসার সাথে সাথে শাকের ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এই তরকারিটা বাগার দিয়ে নিব। আর বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা পাইপিন বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ, কিছু কালো জিরা আর পেঁয়াজ রসুন কুচি। এগুলো আমি তেলের মধ্যে ভেজে বাদামি কালার করে বাগারটা দিয়ে দিব। দেখেন এই তরকারিটার কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে। এই প্রথম আমি এই ডালের তরকারিটা রান্না করেছি, খেতে খুবই ভালো হয়েছে। আমি বাড়িতে বহুবার খেয়েছি, কিন্তু এই প্রথম আমি নিজের হাতে রান্না করে খেলাম, খুবই ভালো লেগেছিল। আপনারা চাইলে বাসায় এভাবে হেলেঞ্চা শাক ডাল দিয়ে রান্না করে দেখতে পারেন, খেতে খারাপ হবে না, খুবই টেস্টি হয়। আর এই ডালের তরকারিটার সাথে খাওয়ার জন্য আমার ফ্রিজে 2-3টা শিং মাছ ছিল, ওগুলাকে আমি কাটা ফেলে দিয়ে এভাবে ভেজে নিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা? আল্লাহ হাফেজ।